আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটা ডিজাইন নিয়ে আসলাম। অসম্ভব সুন্দর একটা কাঁথা ডিজাইন। আজকেও আমি অনেক সহজভাবেই সেলাইটা করেছি। নতুনদের জন্য কিন্তু এটা সহজ আরও একটি সেলাই। এই সেলাইটার নাম হলো চেন সেলাই। তো আমি কিন্তু এখানে জুম করেই দেখাচ্ছি। আশা করি বুঝতে কারো অসুবিধা হবে না। তারপরেও আপনাদের মধ্যে যাদের বুঝতে কষ্ট হয় বা আরও কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমি সহজ করে দেখানোর চেষ্টা করব। এবারে আমি পাতার আউটলাইনটা সেলাই করে নেব। আর এজন্য আমি নীল রঙের সুতা ব্যবহার করছি। এখানে আমি 2 তারের সুতা নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি অনেক স্লোলি এবং জুম করে ভিডিওটা দেখাচ্ছি। আসলে এখানে শেখানোর তেমন কিছুই নাই, তারপরেও খুব ঠান্ডা মাথায় যদি দেখা যায় মনোযোগ দিয়ে, তাহলে আমি আশা করি যে আপনারা সবাই পারবেন। যে দিক দিয়ে আমি ড্রয়িং করে নিয়েছি সেই আউটলাইনটা বা সেই রেখাটা মাঝখানে রেখে আমি ফোরগুলো 2 পাশ দিয়ে তুলছি। একটু খেয়াল করে দেখুন, আমার আঁকানো লাইনটা ঠিক মাঝখানে, আর আমি সুইয়ের ফোরটা তুলছি একবার এই আঁকানো রেখার উপর দিয়ে, আবার আরেকবার তুলছি আঁকানো রেখার নিচ দিয়ে। এভাবে ধীরে ধীরে ভি প্যাটার্নের একটা সেলাই উঠছে। আমি আশা করি আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলেই এই সেলাইটা শিখতে পারবেন, এবং আপনারাও নিজেরা শুধুমাত্র এই সেলাই দিয়েও কত কত সুন্দর যে ডিজাইন করা যায়, কত কিছু যে সেলাই করা যায়। ইচ্ছে করলে আপনি জামার ডিজাইন করতে পারেন, গলায় আউটলাইন করতে পারেন, হাতার আউটলাইন করতে পারেন, কিংবা কামিজের নিচ দিয়ে বর্ডার লাইন করতে পারেন। ডাবল করে দিলে আরও অন্য রকম দেখা যায়। এভাবে ইচ্ছে করলে আমরা অনেক রকম সেলাই করতে পারি, অনেক রকম ডিজাইন করতে পারি, শুধুমাত্র এই একটি সেলাই যদি কারো জানা থাকে। ঠিক একইভাবেই আমি কিন্তু এই দ্বিতীয় পাতাটাও সেলাই করছি। আপনাদের কারও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আবারও নতুন করে এই সেলাইয়ের ডিজাইনটা দেখাবো। তো আমার এই ডিজাইন বা আমার এই ভিডিওটা কে কে শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সেলাই দেওয়ার পর সম্পূর্ণ কাঁথাটা দেখতে কেমন দেখা যায় সেটা যদি দেখতে ইচ্ছে করে কারো, তাহলে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে আমি পুরোটা এটা কাঁথা ফোর দিয়েই করেছি, কিন্তু এখন আবারও সেই ভি স্টিচ দিয়ে আমি এই লতানো সেলাইটুকু সেলাই করব। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। তারপরেও আবারও বলছি, যদি কারো কোনো অসুবিধা হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখছেন, কার কেমন লাগছে আমাকে যদি কমেন্টে আপনারা জানান তাহলে আমার অনেক ভালো লাগবে, এবং নতুন নতুন কাজ করতে আমার আরও উৎসাহ বাড়বে ইনশাল্লাহ আশা করি। এইবারে আমি পাতাগুলো ভরাট করব।
আর ভরাট করার জন্য আমি খুব সহজ একটি সেলাই, কাঁথা ফোর সেলাই দিচ্ছি। কাঁথা ফোর সেলাই দিয়েও এটা কিন্তু অনেক সুন্দর দেখাবে। আগের অংশটুকুতে কিন্তু আমি অরেঞ্জ কালারের সুতা ব্যবহার করেছি, আর এখন আমি ব্যবহার করছি বেগুনি রঙের সুতা। কাঁথার মধ্যে যদি কয়েক রঙের সেলাই দেওয়া যায় তাহলে কিন্তু কাঁথাটা দেখতে আরও বেশি সুন্দর হয়, অনেক ফুটে ওঠে। ইচ্ছে করলে আপনারা কিন্তু একটা কালার দিয়েও সম্পূর্ণ কাঁথা সেলাই করতে পারবেন। এটা আসলে সম্পূর্ণই আমাদের নিজস্ব ব্যক্তিগত রুচি। তো যা হোক, আমি আস্তে আস্তে পুরোটা রানি স্টিচ দিয়ে ভরাট করে নিচ্ছি, আর একইভাবে আমি দুইটা পাতায় সেলাই করব। এইবার এই ডিজাইনটাও কিন্তু আমি এই কাঁথা ফোর দিয়ে একই রঙের সুতা দিয়েই করছি। সম্পূর্ণ সেলাইটা শেষ করার পর কাঁথাটা দেখতে কেমন লাগে তা দেখার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনাদের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট পুরোপুরিভাবেই কাজে লাগবে। একইভাবে আমি পরের ডিজাইনটুকুও সেলাই করে নেব। আর এভাবে পুরো কাঁথাটা সেলাই করার পর কেমন লাগছে এবারে তা দেখুন। যারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদের সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।